গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদীটা আরেকটা অধ্যায়ে তোমাদের স্বাগত। শ্লোকগুলো কেউ বলবে আজকে? কারণ গতকাল শ্লোক বলা হয়নি। ঊর্ধ্বসীমা বলবে? বল, ঊর্ধ্বসীমা বলো। হুম।
জয়গুরু মিউট আছে ভাই। জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ে। চতুর্দশ অধ্যায় ছিল গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগ। আমরা সেই অধ্যায়ের ত্রয়োদশ শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা চতুর্দশ শ্লোক, চতুর্দশ অধ্যায়ে চতুর্দশ শ্লোক। কালকেই একজন বলছিল যে খুব শক্ত লাগছে, খুব শক্ত লাগছে গুণত্রয় বিভাগ যোগ। হ্যাঁ, শক্ত তো বটেই একটুখানি, কারণ বেদ বেদান্ত মাত্র কটা শ্লোক, আবার শ্রীকৃষ্ণ কটা শ্লোক বলেছেন গীতায়? 547। 547। 547। 574। 574। 574। 574টা না দিদি? 574টা শ্লোক বলেছেন। 574টা শ্লোকে তিনি সমস্ত বেদ বেদান্তের জ্ঞান সেখানে উল্লেখ করেছেন। আর গীতার পরবর্তী যে অধ্যায়, সেখানে তিনি আরো বেশি বেশি এগুলোকে, সেই জ্ঞানকে যে কিভাবে বাস্তবিক আমাদের জীবনে সেগুলো ব্যবহৃত হচ্ছে বা সেগুলো ব্যবহার করা যায়, তার কথা তিনি বলছেন। দেখো, এখানে গুণত্রয় বিভাগ যোগ, এই গুণত্রয় থেকে চেনার কারণ কি? আমার ব্যবহারিক জীবনকে ঠিক করা, তার সাথে সাথে আমার আধ্যাত্মিক জীবনটাকেও ঠিক করা। ব্যবহারিক জীবন আর আধ্যাত্মিক জীবন যদি আলাদা করা হয় তাহলেই মুশকিল হয়। এটা এটা বহুবার এই দাস তোমাদের বলেছে যে ব্যবহারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন এই দুটোকে আলাদা করলে হবে না। এই দুটো আলাদা করলেই আমরা কি করব? একটা গণ্ডির মধ্যে ফেসে যাব। বারংবার মনে হবে আমি এই গণ্ডিতে আছি, আমি এখন ব্যবহারিক জগতে আছি, আমি এখন আধ্যাত্মিক জগতে আছি। এদের খুব মুশকিল হয়। তারা তারা যারা যারা এরা মনে করে যে ব্যবহারিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ দুটো আলাদা, তাদের পক্ষে ঊর্ধ্বে ওটা একটু কঠিন হয়। আর আমরা যদি দুটোকেই সঙ্গে নিয়ে চলি, তাহলে যে যে পরিস্থিতিতে আছে, যার যা কর্তব্য পেয়েছে, সে সেই পরিস্থিতিতে থেকেই তার সেই কর্ম করতে করতেই তার আধ্যাত্মিক উন্নতি হবে, তার গুণের উন্নতি হবে, তার মোক্ষ প্রাপ্তি হবে, ভগবত প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান এখানে যে গুণত্রয়ের কথা আগেও বলেছেন, প্রকৃতির কথা, কিন্তু এখানে বিশেষ করে আলাদা একটা পুরো অধ্যায় ভগবান
গুণ সম্বন্ধে বললেন। কেন না, আমাদের ব্যবহারিক জগতে এই গুণ আমাদেরকে খুব প্রভাব ফেলে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের বিচারে, আমাদের কর্মপদ্ধতিতে আমাদের গুণ খুব প্রভাব ফেলে। এবং এই গুণ এতই সূক্ষ্ম যে একে না চিনতে পারলে আমাদের কর্মপ্রবাহ এমন দিকে চলে যায় যে আমাদের মনুষ্য শরীর প্রাপ্তির যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হয়ে যায়। আবার একটা জীবন, আবার একটা সেই নতুন থেকে শুরু করা। কিন্তু এই গুণত্রয় কে খেয়াল রেখে যদি আমাদের কর্মপ্রবাহ হয় এবং আস্তে আস্তে উচ্চ গুণের দিকে যদি আমাদের সাধন হয় পৌঁছানোর জন্য, তাহলে আমাদের গতিও তত্ত্বৎ, যেমন চিত্তের স্থিতি, যেমন কর্ম তেমন গতি। আমার আজকের গতির কারণ কি? আমি আজকে এখানে কেন? আজকে এই মানুষগুলো আমার সাথে কেন? না, আমার পূর্বকৃত কর্ম, তাই আজকে আমি এখানে। আমার আজকের কর্ম, আমার আজকের চিন্তন, আজকের আমার মনের স্থিতি, আজকের আমার যে গুণ আমার প্রতি, আমার চরিত্রে প্রভাব বিস্তার করে আছে, সেই গুণ যদি মৃত্যুকালে একই রকম থাকে, তাহলে আমার পরবর্তী যে শরীর প্রাপ্তি, পরবর্তী যে শরীর প্রাপ্তি মানে সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি, বস্তু, পদার্থ, পরিবেশ, পরিজন সবই পাই আমি সেই রকম, তাই না? তো সেটা নির্ভর করে আমার আজকের স্থিতি কি, আমার আজকের কর্ম প্রবৃত্তি কি, আমার আজকের বৃত্তি কি, মানসিক বৃত্তি কি, আমি আজকে আমার চিন্তন কি হচ্ছে, সেই অনুযায়ী আমার কর্মপ্রবাহ হয়। সেই চিন্তনই আমাকে নতুন আরেক শরীর প্রাপ্তিতে সাহায্য করে। দেখো, মুক্তির দুটো পর্যায় তোমাদের বলা হয়েছে, তোমাদের মনে আছে কিনা জানি না। শ্রীমদ্ ভগবদ গীতায় মোক্ষ প্রাপ্তির দুটো মার্গ, দুটো পথ বলা হয়েছে। একটা ক্রমমার্গ, একটা ক্রমমার্গ। উচ্চ থেকে উচ্চতর শরীর প্রাপ্ত হয়ে সাধন পদ্ধতি দ্বারা উচ্চ থেকে উচ্চতর লোক প্রাপ্ত হয়ে ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে ব্রহ্মার যখন আয়ু শেষ হয়, তখন তাকে আর নতুন করে দেহ নিতে হয় না। ক্রমমুক্তির পর্যায় এটা একটা পর্যায়। আর একটা পর্যায় হলো তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ সদ্য মুক্তি যেটাকে বলা হয়, একটা পর্যায় সদ্য মুক্তির পর্যায়। তো মনুষ্য শরীর ছাড়া এই মুক্তি তো আর অন্য কোনো দেহে তো সম্ভব নয়। তাই জন্য এই মুক্তির কথা ভগবান বারবার বলছেন। মনুষ্য শরীর পেয়ে এর সর্বোৎকৃষ্ট ফলপ্রাপ্তি যদি, একে যদি সফল করতে হয়, তাহলে মুক্তি, ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম প্রাপ্তি, এটা হচ্ছে সর্বোচ্চ সাফল্য, হচ্ছে সর্বোচ্চ সাফল্য। তো সেই সাফল্য পেতে গেলে আমাকে আমার গুণের দিকে খেয়াল রাখতে হয়, আমার কর্মপদ্ধতির দিকে খেয়াল রাখতে হয়, আমার কর্মের দিকে খেয়াল রাখতে হয়, আমার চিত্তবৃত্তির দিকে খেয়াল রাখতে হয়। মোটিভ, মোটিভ, মোটিভ মানে কি না, কোনো উদ্দেশ্য, কর্ম। হ্যাঁ, বলো বলো। উদ্দেশ্য।
হ্যাঁ, সেই কর্মের উদ্দেশ্যটা কি? সেই কর্মের উদ্দেশ্য কি? একই ছুরি দিয়ে পেট দুজনেই কাটে, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। একজনের উদ্দেশ্য পয়সা কড়ি নিয়ে নেওয়া, ধনপ্রাপ্তি, তাকে হত্যা করা। আরেকজনের উদ্দেশ্য যে তার রোগ সারানো। কাটছে দুজনেই, কিন্তু উদ্দেশ্য আলাদা। উদ্দেশ্য আলাদা। তো সেই উদ্দেশ্য, আমাদের কর্মপ্রবাহ তো একই, কিন্তু সেই উদ্দেশ্য আলাদা আলাদা হয়ে যায়। তাই এখানে ভগবান বলছেন যে প্রলয়কালে, অর্থাৎ মৃত্যুর সময়, প্রত্যেক শরীরের একটা প্রলয় হয়, ছোট প্রলয়, যেটাকে আমরা মৃত্যু বলি। যদ্যপি যার কোনো অস্তিত্ব নেই, এটা আমরা দেখেছি, কিন্তু এখনো আমরা মানিনি। তাই মৃত্যু আমাদেরকে এখনো কষ্ট দেয়, কাঁদায়, আমরা মানিনি। ঠিক আছে বলছে, মেনো না, সত্যি করেই রাখো। তাহলে ধরো মৃত্যু যখন হচ্ছে, যেটাকে তথাকথিত ভগবান কি বলছেন, যে একটা দেহের পরিবর্তন। হ্যাঁ, দেহের পরিবর্তন। প্রারব্ধ শেষ হয়ে গেলে তুমি, আত্মা, জীব, সে ওই দেহকে ত্যাগ করে অন্য আর একটা সুন্দর দেহকে গ্রহণ করে। বাসাংশি জীর্ণানি ইয়াতা বিহায়, জীর্ণ দেহটাকে ত্যাগ করে একটা নতুন দেহ নেয়। বলে সেটা তো আনন্দের কথা, আমি একটা জীর্ণ ঘর ছেড়ে দিয়ে আমি একটা নতুন ঘরে যাচ্ছি, সবাই আনন্দ করি, তাই না? গৃহপ্রবেশ হয়, কত আনন্দ হয়। বলে এখানে সেটা হচ্ছে না, কারণ হচ্ছে অজ্ঞানের কারণে। বলে ঠিক আছে, অজ্ঞানটাকে বাঁচিয়ে রাখো। তাহলে আমি বলছি যে এই অজ্ঞান কৃত যে মৃত্যু বারবার গ্রহণ করছো, সেই গ্রহণের দ্বারা তুমি নিজেকে একটু উন্নত করো, নিজেকে উন্নত করো। যেদিন একদিন তুমি বুঝতে পারবে যে এই মৃত্যু মিথ্যা। তো সেই উন্নতির কিভাবে হবে না, গুণের ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়া, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য থেকে নির্গুণ স্থিতি। তো ভগবান এখানে বলছেন, यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत्, यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत्, तदत्वमिदं तदत्वमिदं लोकान् मालान् प्रतिपद्यते, तदत्वमिदं लोकान् मालान् प्रतिपद्यते। यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत्, तदत्वमिदं लोकान् मालान् प्रतिपद्यते। यदा সত্ত্বে প্রবৃদ্ধে, সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে, তদা তু দেহভৃৎ, সেই সময় যদি মানুষের প্রলয়ম ইয়াতি, মৃত্যু হয়, তাহলে উত্তম বিদাম, উত্তম কর্মকারীগণের অমলান লোকান, নির্মল লোকসমূহ প্রতিপদ্যতে, প্রাপ্ত হন। খুব ভালো করে শুনছো তোমরা, আশা করি, কারণ এতে কনফিউশন হতে হবে যদি ভালো করে শ্রবণ হয়। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি মনুষ্যের মৃত্যু হয়, তাহলে তিনি উত্তম কর্মকারীগণের নির্মল লোক প্রাপ্ত হন।
আমি সত্যগুণে পৌঁছইনি, আমি তমগুণেই ছিলাম, আমি রজগুণেই ছিলাম। কিন্তু হঠাৎ করে গীতা ক্লাস করতে করতে মনে হলো একটু সত্য হই, সত্যগুণের আচরণ শুরু করেছি, তখন হঠাৎ ডাক পড়লো, বলে এই যদি অবস্থা হয়, আমার সত্যগুণের প্রতি একটা টান এসছে, আসক্তি এসছে, সেটা হবার ইচ্ছা জেগেছে, এবং তার জন্য আমি আমার জীবনকে পরিবর্তন করব, এরকম একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। এই স্থিতিতে আমি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলছি, আমি আমার মনের কালিমাগুলোকে দেখতে পাচ্ছি, আমি মানুষের সাথে ঝগড়াঝাটি করছি না, ক্রোধ কম করছি, আমি আমার যত তমগুণী প্রবৃত্তির দ্বারা প্রতিপাদিত নেশা ভাঙ সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আমি সংসারের কথাতে কম কান দিচ্ছি। এই যে সত্য গুণে আমি যাচ্ছি আস্তে আস্তে, এই অবস্থায় আমি যাইনি, পৌঁছইনি। বলে এই অবস্থায় যদি দেহ ছেড়ে যায় তাহলে কি হবে? ভগবান বলছেন সেই ব্যক্তিও নির্মল লোকপ্রাপ্তি হবে। যে ব্যক্তি সত্যগুণী, তার সারা জীবন সুন্দর কর্ম করে গেল, সে যে লোক প্রাপ্ত হবে, এই ব্যক্তিও একই লোক প্রাপ্ত হবে। এই ব্যক্তিও সেই একই শরীর প্রাপ্ত হবে, সেরকম সুন্দর লোকে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায়, সত্যগুণ বৃদ্ধি হয়নি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এমন অবস্থায়, এবং যদি বৃদ্ধি প্রাপ্ত হয়েও কেউ থাকে, আমি সারা জীবন তমগুণী কর্ম করেছি, রজগুণী কর্ম করেছি, দিয়ে সত্যগুণ আমার হয়তো আমি ঊর্ধ্বসীমা বলল একটু শুনে নাও, গীতা ক্লাস ভালো বলে, এবং তার থেকে আমি জীবনটা সুন্দর করতে পারবো, এইভাবে শুনে হয়তো কেউ একজন এলো, বললো সেই তো, তাই তো, তার মধ্যে অনুশোচনা জাগলো এই কথা শুনে। তমগুণী যে সমস্ত কর্মপদ্ধতি তার ছিল সারা জীবনের, তার প্রতি তার মনে হলো সে সত্যি সময়টা ব্যর্থ গেছে, ছি ছি, আমি কি করেছি, এই যে সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। বলে যে জন্ম থেকে সত্যগুণী, তার যা লোক প্রাপ্ত হবে, এও সেই একই লোক প্রাপ্ত হবে। তিনি সত্যগুণী, রজগুণী বা তমগুণী যাই হোক না কেন, কোনো কারণবশত সত্যগুণ তৎকালীন তার বৃদ্ধি পেয়েছে। সত্যগুণের কি কি তোমরা তো জানো, তার বুদ্ধির মধ্যে স্বচ্ছতা এসছে, তার বুদ্ধিতে ব্যবসিত মনোবুদ্ধি এসছে, যে না, ভগবানের ভজন করাই একমাত্র এই জীবনের কর্ম, মানুষের উদ্দেশ্য, এটা সে বুঝতে পেরে সে ভজনে লেগেছে। ব্যবসিত মনোবুদ্ধি, তার মধ্যে স্বচ্ছতা আসছে, নির্মলতা আসছে, এগুলো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই সময় তার মৃত্যু হয়ে গেল। তাহলে বলছে সেও নির্মল লোক প্রাপ্ত হবে, উত্তম বিদাম। যারা নিরন্তর শুভ কর্মই করে থাকেন, কখনো অশুভ কর্ম করেন না, এবং উত্তমই তাদের ভাব, সেই রকম নির্মল হৃদয় পুণ্য কর্মকারী ব্যক্তিদের যে লোক প্রাপ্তি হয়, হঠাৎ করে যদি কারোর সত্যগুণ বৃদ্ধি হয়, সেও সেই লোক প্রাপ্ত হবে মৃত্যুকালে। সত্যগুণের বৃদ্ধিকালে শরীর পরিত্যাগকারী মানুষ
পুণ্যাত্মাদের মতোই প্রাপ্তব্য উচ্চ লোকে গমন করে। এর দ্বারা প্রমাণিত একটা হয় যে গুণ এত সূক্ষ্ম বিষয়, সেই গুণও যদি ঠিক ঠিক সময়ে সঠিক উৎপন্ন হয়, তাহলে কর্মের যা গতি, গুণেরও তাই গতি। কর্মের যা গতি, গুণেরও তাই গতি। সুতরাং সাত্ত্বিক বৃত্তি, কারোর যদি গুণ সাত্ত্বিক হয়ে গিয়ে থাকে, তাহলে তারও পুণ্য কর্মজনিত যে ফল বা যে লোক প্রাপ্ত হয় জীব, সাত্ত্বিক গুণবর্ধিত স্থিতিতে কোনো জীবেরও সেই একই লোক প্রাপ্তি হয়। আবার এগুলো রজ এবং তমগুণের ক্ষেত্রেও সত্যি। দেখো, তাই জন্য এখানে বলছে যে আমার কর্ম চেষ্টার উদ্দেশ্য কি? আমার কর্মচেষ্টা উদ্দেশ্য পদার্থ? আমার কোনো বিষয় চাই, কোনো পদার্থ চাই, কোনো মেটেরিয়াল চাই? আচ্ছা, আমার কর্মচেষ্টার উদ্দেশ্য কি আমার ক্রিয়াকে শুদ্ধ করা? তার মধ্যে কি ভাব আছে আমার? আমি কি ভাব নিয়ে কর্ম করছি এবং তার উদ্দেশ্য কি? সূক্ষ্মাকারে এই সব কিছু সূক্ষ্মাতি সূক্ষ্মর পর্যায়ে পড়ে। স্থূল পদার্থ, তারপরে ক্রিয়া, তারপরে ভাব, তারপরে উদ্দেশ্য। তাই স্থূল থেকে সূক্ষ্মের প্রভাব, স্থূল থেকে সূক্ষ্মের স্বভাব যেহেতু আরো গভীর, তাই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের উৎপত্তি বা সেই সূক্ষ্ম বিষয় যখন আমাদের অন্তঃকরণে প্রভাব বিস্তার করে, আর স্থূল পদার্থের সংগ্রহ সে যদি সাত্ত্বিক হয়, আর সূক্ষ্ম সাত্ত্বিক বৃত্তি যদি আমার অন্তঃকরণে প্রবৃত্ত হয়, তাহলে এই দুটি স্থিতি এক। বরং সূক্ষ্ম অন্তঃকরণের বৃত্তির যে বৃদ্ধি, তা আরো বেশি শক্তিশালী। তাই এখানে কর্ম এবং গুণের কথা বলা হচ্ছে। যে ওই রকম গুণ বর্ধিত হয়েও সেই ব্যক্তি একই লোক প্রাপ্ত হন, যেমনটা সেই গুণ দ্বারা কেউ কর্ম করছে। ভেরি নাইস। প্রশ্ন এসছে, বলো ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আজকে নেটটা ভীষণ ডিস্টার্ব করছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওইটাকে বেরিয়ে আসার উপায় হচ্ছে, যদি আমার তমগুণী আচরণ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি যদি সেটা বুঝতে পারি, আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে অনুশোচনা, গ্লানি, ভগবানের কাছে প্রার্থনা,
যে আমার যেন আবার এই এক কর্ম যেন অন্য আরেক ব্যক্তির সাথে না হয়, যদি সম্ভব হয় যে ব্যক্তির সাথে আমার হয়েছে তার তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাওয়া, এবং নিজেকে দীন ভাব, তার জন্য যে গ্লানি আমার মনের মধ্যে হচ্ছে তার জন্য তার কাছে গিয়ে করে যদি আমি প্রায়শ্চিত্ত করতে পারি, তাহলে এর থেকে আমার সত্যগুণ বর্ধিত হয়। কারণ আমার মনের অহমের কারণেই তমগুণী ব্যবহার হয়ে গেছে। আর সেই অহমই আবার চিনতে পেরেছে যে তোমার তমগুণ ব্যবহার হয়েছে, এটা ঠিক নয়। সেই অহমই চিনতে পারছে এখনো, কারণ এই বিবেক যে জাগৃত হলো এটাও কিন্তু ওই অহমে জাগৃত হচ্ছে। সে বলছে যে না, তোমার এই এই এটা ঠিক নয়। তখন তাকে যদি দমিত করতে হয়, করে যদি নিজের মধ্যে সত্যগুণের বিস্তার করতে হয়, তাহলে অনুশোচনা, গ্লানির ভাব, এবং যদি সম্ভব হয় সেই ব্যক্তির কাছে গিয়ে বা সেখানে যেখানে আমার তমগুণ আচরণ হয়েছে সেখানে গিয়ে সেই কথাকে স্বীকার করে নেওয়া, সেই কথাকে স্বীকার করে নেওয়া। এতে সত্যগুণ খুব বাড়ে, এতে সত্যগুণ প্রতিষ্ঠিত হয় হৃদয়ে। হম এতে সত্যগুণ খুব প্রতিষ্ঠিত হয়। আর যদি না সম্ভব হয়, তাহলে গুরু ভগবানের কাছে প্রার্থনা বারংবার, হে প্রভু, আমি বুঝতে পারছি এটা আমার ভুল, আমি যেন আর না করি। আমাকে একটা প্রভু ক্ষমা করে দাও। হুম জয়গুরু রাধে শ্যাম ভাই, হুম বলছি যে এই তমগুণ বা রজগুণ থেকে মানে কাটিয়ে ওঠার আর কি কোনো ইয়ে আছে, যে শুধু নাম করতে হবে, জপ করতে হবে, তাহলে কাটে? হ্যাঁ, নাম জপ সৎসঙ্গ, হুম। এই এইগুলো দুটো করতে খুব, হবে। হ্যাঁ, খুব মনের সাথে করা করা। এবং তার থেকেও বেশি হচ্ছে অসৎ সঙ্গের ত্যাগ। হুম, নাম কম হোক, ভজন কম হোক, চলবে, হুম, কিন্তু অসৎ সঙ্গের ত্যাগ খুব প্রয়োজন। হুম, বিষয়ীর সঙ্গ ত্যাগ খুব প্রয়োজন। বিষয়ীর ত্যাগ, বিষয়ের ত্যাগ থেকেও বড় বিষয় হচ্ছে বিষয়ীর ত্যাগ। যাদের বিষয়কে ভালো লাগে হুম, এরম ব্যক্তিদের সঙ্গের ত্যাগ খুব প্রয়োজন। আচ্ছা, ত্যাগ মানে শারীরিক ত্যাগ নয়, বারবার বলছি, শরীর ত্যাগ করে কোনো লাভ নেই। হুম, দূরে থেকেও যদি আমার তার বিষয়ের প্রতি যে টান, তার প্রতি যদি আমারও টান থাকে, তাতে কোনো লাভ হলো না। হুম। তাহলে তো এটা কাটিয়ে ওঠার ইয়ে হচ্ছে, মূল হচ্ছে আপনার নাম মূল করতে হচ্ছে হবে। নাম, হুম, গুরু প্রদত্ত মন্ত্র, হুম, সৎসঙ্গ, ভগবত সেবা। সেবা, সেবা খুব উপকার দেয়, সবার আচ্ছা, প্রতি সেবা। হম সেবার ভাব, সেবা নেওয়া নয়, সেবা করা। করা। আমি যেখানেই যাচ্ছি আমি সেখানে সেবা করব, এই ভাব। আমি সেবা পাবো বা আমি সেবা নেব, এই ভাবের থেকে সেবা করব, এই ভাব। যে যেমন স্থিতিতে আছে হুম, সেই তার স্থিতি, আমি সেবা করব, এই ভাব খুব সাত্বিক গুণ বাড়ায়। হুম, তো এর থেকে কি হয়, তো এইটাই উপায়। উপায় হচ্ছে বারংবার সৎসঙ্গতে নিজের মনকে যাচাই করে নেওয়া, আহ, সৎসঙ্গতে যেটা শ্রবণ করলাম সেটা মনন করা, যেটা মনন করলাম সেটাকে আচরণে নিয়ে আসার চেষ্টা। আর হচ্ছে নাম নাম করলে কি তাতে আমার শক্তি পাই আমি সেগুলো করতে। কারণ এই মনকে একে ওঠানো খুব কঠিন হয়, কারণ মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে নিম্নমুখী। উম, মন ঊর্ধ্বমুখী হতে চায় না। হ্যাঁ, কিন্তু আবার ওই মনকেই যদি একবার ঊর্ধ্বমুখীর একটুখানি স্বাদ দিয়ে দেওয়া হয়, তখন আবার মন কথাটা নিম্নমুখীও শুনতে পেলাম না। হতে চায় না। এটা হুম, মুক্তি, মনেই বন্ধন। হুম, হুম। তো বলছি, তুমি যে বলছো বিষয়ী লোকের সাথে মানে ত্যাগ করতে হবে, তো সেটা কি একবারে ত্যাগ করে যাবে? বিষয়ী ওহো, লোক তো বাড়িতে আসে, ধরো। আজকে ভাগবত ছিল, 11টা দুয়ে পাঠাচ্ছিস তুই, আমি দেখিনি তো। না, আবার বলছি দেখো, এই হুম, তুমি শুনলে না, তাহলে আমি বলছি, হুম, তাই জন্য শ্রবণ করছো না ঠিক করে, আমি কি বললাম।
হুম, বিষয়ী লোকের ত্যাগ মানে হচ্ছে মন থেকে ত্যাগ, শরীর থেকে ত্যাগ নয়। হুম, শরীর থেকে ত্যাগ করে কোনো লাভ নেই। যদি মন দ্বারা সেই বিষয়ী যে বিষয়কে ভালোবাসছে তার প্রতি যদি বৈরাগ্য আমার না জাগে, তাহলে আমি জঙ্গলে গিয়েও আমি বিষয়ী। বলছি আর মন বিষয়- হ্যাঁ, হুম, বলছি। বলো অর্ক বাবা, বলো। মন থেকে ত্যাগ মানে ওই জিনিসটা কেমন? মন থেকে ত্যাগ মানে যে যে বিষয়ী যে বিষয়ের কথা বলছে তার প্রতি আমার কোনো গুরুত্ব নেই, এটা হচ্ছে মন থেকে ত্যাগ। তাকে আমার কোনো কোনো ব্যক্তি এলে আমার একটা আনন্দ হয় না, বা আমার ভালো লাগে না। এই সাধনের বিষয়গুলো জানতে চাইছো, ঠিক আছে চলো কই বাত নেই। তো কোনো ব্যক্তি যদি কখনো ধরো আমার কাছে আসে, আমার ভালো লাগে, কোনো ব্যক্তিকে আমার ভালো লাগে, কোনো ব্যক্তিকে খারাপ লাগে, বা কোনো ব্যক্তির প্রতি আমি নিউট্রাল, হ্যাঁ ভালো লাগে না খারাপও লাগে না, এলেও কোনো ব্যাপার নেই গেলেও কোনো বিষয় নেই। এই দুটো জিনিস হয় তাই না আমাদের মনের মধ্যে, দেখো প্রত্যেকের হয় কি হয় না। ভাই একটা কেউ এলে, অর্ঘ্য আসছে আমি যদি জানি অর্ঘ্য ব্যাঙ্গালোর আসছে, আমার তিনটে জিনিস হতে পারে। একটা হচ্ছে অর্ঘ্য আসছে খুব ভালো আর দারুণ হবে, কি ভালো কথা হবে বার্তা হবে। আর হচ্ছে অর্ঘ্য বিষয়ী মানুষ, অর্ঘ্য এখানে আসছে কোনো বিজনেস করতে বা কিছু করতে। অর্ঘ্য আসছে, ঠিক আছে আসছে, ছেলেটাকে আমি চিনি, থাকতে হবে, কিন্তু বিষয়ের কথা হবে আবার। এই আমার কথা বলছি আমি, তো মানে এরকম যদি হয় আর কি, তো বিষয়ের কথাই বলবে। তো চেষ্টা করবো যে যেভাবে হোক ওকে সব ফেসিলিটিস দেবো, ওর সমস্ত সেবা দেব, যত পারা যায় ওর বিষয়ের কথাগুলো কম শুনবো, এই চেষ্টা করব। এটা হচ্ছে মন থেকে ত্যাগ, এটা মন থেকে ত্যাগ। এটা আর একটা নিউট্রাল স্থিতি। অর্ঘ এলো কি গেল আমার তাতে কোনো যায় আসে না, ও এলেও কোনো অসুবিধা নেই, ও গেলেও আমার কোনো প্রবলেম নেই। কিন্তু দেখো আহ যারা সাত্ত্বিক প্রকৃতির ব্যক্তি, তারা যখন কোনো সাত্ত্বিক প্রকৃতি ব্যক্তির সাথে দেখা হয়, খুব আনন্দ হয়, আহা একটু ভাগবত কথা হবে গো, আজকে একটু ঠাকুরের কথা শুনতে পাবো, তাদের সামনে গিয়ে একটু শান্ত হতে পারবো আজকে। হুম, খুব আনন্দ। যেমন ধরো বিষয়, যদি বিষয়কে দেখতে পায় তার খুব আনন্দ হয়, আজকে শেয়ার নিয়ে একটু কথা হবে, ওই শেয়ারটা কি হলো, ওখানে জায়গাটা কিরকম বাড়লো, দামটা একটু কমে গেল, এটা কি করে কি করা যাবে, একটু বিষয় নিয়ে কথা হবে, ব্যাংকের এফডি কোথায় বেশি দিচ্ছে, একটু আজকে আমি জানতে পারবো, এর মানুষটা আসছে বেশ কিছু, আজকে ইনফরমেশন কালেক্ট করতে পারবো, কোন ব্যবসাটা করলে, কোথাও আমার পয়সাটা ইনভেস্ট করলে আমি সেই পয়সাটা আমার বাড়বে। স্বাভাবিক। কোনো তমগুণী ধরো যে মদ খায়, সে যদি মদ খাওয়া কোনো মানুষের সংসর্গ যদি আসছে তার বাড়িতে, আজকে তো আজকে তো পার্টি, আজকে সন্ধ্যাবেলাটা জমে যাবে, হয় কি হয় না। তো যার যেমন স্থিতি, সে সেই রকম গুণের ব্যক্তিকে পেলে তার কি হয়, তার ভালো লাগে, তার আনন্দ হয়। এখন কোনো তমগুণী ব্যক্তির কাছে কাছে যদি একজন কেউ যায়, যে গিয়ে বলে যে এই গীতা শোন, এই গীতা ক্লাস কর, এই দুটো শ্লোক বলছি শোন, একটু ব্যাখ্যা করে দিলাম 1 ঘন্টা, কখন বাড়ি যাবে, এত মহা সমস্যায় বললাম, আজ কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, কখন যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুব ভালো, ঠিক আছে চা খেয়ে যেভাবে হোক তাকে তাড়িয়ে দেওয়া, যেভাবে হোক। দেখো, তো তিনটে বিষয় হচ্ছে না, তিনটে বিষয়। হুম, একটা আমার কাউকে ভালো লাগছে, একটা আমার কাউকে নিউট্রাল, আর একটা হলো আমার আমার তাকে আমি তাকে মনের ভেতরে ঢুকতে দিতে চাই না, তার চিন্তন গুলোকে। এটাকে বলে ত্যাগ, এটাকে বলে ত্যাগ। এর মানে এই নয় যে তোমাদের বলছি না যে কেউ এলে তুমি তাকে ওইভাবে তাড়িয়ে দাও, না না না। তার যথাসাধ্য সেবা করো, তাকে অত্যন্ত তাকে অত্যন্ত সন্তুষ্ট করো।
সে যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু সে যখনই বিষয়ের কথা শুনতে যাবে, শোনাতে আসবে, তুমি তোমার দুটো কানের অত্যন্ত সুন্দর ব্যবহার করো। আর আর যদি সেটাও সম্ভব না হয়, যদি তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে তাকে ঘুরিয়ে দাও, তাকে তোমার পথে নিয়ে এসে তাকে তুমি দুটো সৎসঙ্গের কথা শোনাও। হম না, এই তো আমাকে কেউ বলে যায়, কিন্তু আমি সেটা সব সময় ইয়ে করি না, মানে দুদিন আমি আগে একজন শুনতে বলছিল, চাইবো। হুম, না ওটা বললে হবে না, কিন্তু তাকে না, তার অসন্তুষ্ট কাছে করে বলে বাড়ি যাবো। পাঠালে হবে না, তাহলে তোমার মনও ক্ষুণ্ণ হয়ে যাবে, কিন্তু খুব সাবধান। কেন আমার মন ক্ষুণ্ণ হবে কেন? আমি তো ওটাই চাইছি যে যত কম কথা হ্যাঁ, বলবো। এই জন্যই বললাম কেন ক্ষুণ্ণ হবে না, হৃদ্যেশ্বর জন্য তিষ্ঠতি। হুম। সে তোমাকে একটা নেগেটিভ ভাইব্রেশন দিয়ে যাবে। সে না, আমি ভাববে তার যে, সাথে সেরকম ব্যবহার করবো না তো, মানে আমি সেইটাই তো যাকে বললাম আমি, ভালোবাসি, তাই পছন্দ জন্যই তো করি বললাম সে। যে তাকে অসন্তুষ্ট করা নয় তোমার হ্যাঁ। ব্যবহার দ্বারা, তোমার হুম। কোনো ব্যবহার, তোমার কোনো কর্মচেষ্টা, বাক্য দ্বারা সে যেন মনোকষ্ট না পায়। হুম। সত্যগুণ যদি বাড়াতে হয়, হুম। তমগুণী ব্যক্তি তো বলতেই পারে, আচ্ছা ये जा रहे हो बहुत হয়েছে तेरा জ্ঞান কি बात है। হুম। তো সে বলতে পারে, কারণ তাতে তার কোনো ফারাক পড়বে না, কারণ তার মলিন অন্তঃকরণ। কিন্তু সত্যগুণী অন্তঃকরণ যেহেতু নির্মল, তাই তার অন্তঃকরণে অন্যের যে ভাব, তোমার প্রতি অন্যের যে ভাব তোমার অন্তঃকরণে প্রভাব ফেলবে, হুম। ভীষণ প্রভাব ফেলে। যার সত্যগুণী স্থিতি আছে, তোমরা দেখতে পাবে, খুব খুব নিজেরাই এক্সপিরিয়েন্স করতে পারবে। একটু হুম। শুদ্ধকারে আহার শুদ্ধি করে, কিছুদিন নাম করে, সৎসঙ্গকে ঠিক ঠিক বজায় রাখো, দেখবে মন স্বচ্ছ হচ্ছে। তুমি দেখবে তারপরে কারুর কোনো জিনিস ব্যবহার করলে তার মনের ভাব তোমার মধ্যে আসছে। হুম। একদম, এটা এটা বিজ্ঞান, এর মধ্যে কোনো ভাব নেই। এর প্রভাব অনেক পড়বে আমার উপরে। প্রচুর উদাহরণ আছে। কারুর অন্ন গ্রহণ করলে তার হাত থেকে তার মনের ভাব তোমার মধ্যে এসে, কারণ এটা স্বচ্ছ মনের পরিচয়। আগেতেও হচ্ছিল, কিন্তু আগেতে যেহেতু আমার মনই নির্মল ছিল না, অস্বচ্ছ ছিল, তাই জন্য তার মনের ভাব আমাকে অতটা প্রভাবিত করতে পারতো না, বা আমি বুঝতে পারতাম না, কারণ আমার মনই তো নির্মল নয়। কিন্তু যখন অন্তঃকরণ নির্মল হয়, স্বচ্ছ হয়, তখনই এই যে আহারের দিকে খেয়াল রাখতে হয়, আহার শুদ্ধি করতে হয় তখন। কারণ এই যে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, আর সত্য শুদ্ধ ধ্রুবানুস্মৃতা। মানে ধ্রুবানুস্মৃতা মানে মানে তাহলে আমার যদি সত্য শুদ্ধ থাকে, তাহলে আমার ভালো চিন্তা আসবে, আমি ভালো ভালো চিন্তাগুলো করতে পারবো, স্মরণে আসবে আমার। হ্যাঁ, ভালো চিন্তা আমার লেগে থাকবে, ধ্রুব হয়ে যাবে। ধ্রুবানুস্মৃতি। হ্যাঁ, আমার তখন খারাপ চিন্তা আসবে না আমার মনের মধ্যে। আমার মনের মধ্যে তখন চঞ্চলতা আসবে না। এটাকে বলে ধ্রুবানুস্মৃতি। আমার ভগবানের স্মৃতি, গুরুদেবের স্মৃতি, সত্য কথার স্মৃতি, সেগুলো আমার মনে থাকবে। এটা আহার দ্বারা হয়। তো সত্য গুণে যত বর্ধিত হয় মানুষ, তত বেশি আহার শুদ্ধির প্রতি জোর দিতে হয়। আহার শুদ্ধির প্রতি প্রচন্ড জোর দিতে হয়, কারণ ওই আহারে খুব প্রচন্ড পরিমাণে মনকে প্রভাব ফেলে। আহার, আহার মানে সব আহার, পঞ্চ ইন্দ্রিয়ের আহারের কথা বলছি বারবার, শুধুমাত্র অন্যের কথা না, পঞ্চ ইন্দ্রিয়ের আহার। তাই জন্য বলা হচ্ছে যে এখানে আমার যে গুণ বর্ধিত হয়ে আমার শরীর ত্যাগ হয়, আমার শরীর প্রাপ্তিও সেই গুণানুযায়ী হয়। সত্য গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে যদি শরীর ত্যাগ হয়, তাহলে আমার উত্তম লোকে যাত্রা পাই। আর ঊর্ধ্বসীমার প্রশ্নের উত্তর হলো, আমি উত্তর দিতে পেরেছি ঊর্ধ্বসীমা? আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার? এটা বলা উচিত প্রত্যেক টিচারের, তাই না বলো? কোন আমি কি তোমার কি বলে সন্দেহকে, বাংলাটা কি বলে, ডাউটকে ক্লিয়ার করেছি, ইজি বলা যায় আর কি, কিন্তু নির্বাপিত, হ্যাঁ নিবারণ বা নির্বাপিত। হ্যাঁ, তোমার সন্দেহকে নিবারণ করতে পেরেছি, সন্দেহের নিবারণ করতে পেরেছি,
এইরকম সুন্দর বাংলা, এটা বলা উচিত প্রত্যেক টিচারের। that questionnaire, he or she should be satisfied with the answer. Then only it is fine that তুমি প্রপার অ্যান্সার দিয়েছো। তো তুমি হয়তো অত্যন্ত জ্ঞানী ওই সাবজেক্টে, তুমি এমন একটা বলে দিলে, তুমি হয়তো সঠিক উত্তর বলেছো কিন্তু তার মাথাতেই ঢুকলো না, হয়তো তুমি বলে বেরিয়ে গেলে, সে বললো কি বললো রে বাবা, আমি কিছু বুঝলাম না, আমার তো প্রশ্নের আমি উত্তর পেলাম না। তো তার মতো করে তোমাকে বলতে হবে তার জ্ঞান, তোমার জ্ঞানকে। এই নয় যে তুমি তোমার জ্ঞান তোমার মতো করে বলে দিলে, এটা উত্তর হলো না, কিন্তু দ্যাট ইজ নট এট অল অ্যান্সার। যদ্যপি তোমার মনে হয়ে গেল আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, বাট নো, কোশ্চেন যিনি করেছেন তার জন্য এটা অ্যান্সার নয়, কারণ সে বুঝতেই পারেনি তার কি বোঝালে। তাই জন্য জিজ্ঞেস করতে হয় যে আমি কি বোঝাতে পেরেছি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আগামীকালও ক্লাস 11টাতেই হবে, এবং আগামীকাল ভাগবত। হ্যাঁ উর্জসীমা বলো। হ্যাঁ 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 ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি করে নেবো। জয় গুরু।